দেখো বন্ধুরা, সৃজার জন্য একটা একটা বেবি গাড়ি নিয়ে এসছে। একটা ছোট বেবি আছে, মাম্মি গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। আর একটা কিচেন সেট নিয়ে এসছে ওর দিদার জন্য মেলা থেকে কিনে। আর বাবা 500, তাই তো 500ও পেয়ে গেছে তো সৃজা। হ্যাঁ, ভীমও আছে টাকাতে আঁকা। হ্যাঁ চলো খোলা যাক। আচ্ছা খোলো, নিচ দিয়ে নিচের দিকে দেখো। আচ্ছা খোলার, হ্যাঁ নিচ দিয়ে খোলো। হ্যাঁ এই তো। কি আছে দেখি, বের করো দেখি। ওয়াও, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? দেখাও দেখি, এদিকে ঘোরাও। হ্যাঁ তাই, চোখটা দেখি। হ্যাঁ তাই তো, বেবিটার চোখটা টেরা তো। মাম্মি নিয়ে যাবে বেবিটাকে এইভাবে বসিয়ে। ও ভ করে চালিয়ে চালিয়ে নিয়ে যাবে। আচ্ছা বাহ, সুন্দর তো। আর কিচেন সেটে কি কি আছে দেখি, দেখাও। ওই দেখো ছোট্ট ছোট্ট একটা বেবি। নাই যা, পেছন দিকে নেই, শুধু সামনেটা না দেখার জন্য। হুম, এবার কিচেন সেট, কিচেন সেটে কি আছে দেখি। আস্তে আস্তে লেগে যাবে। হ্যাঁ নাও খোলো। এটা কি? একটা কাপ, জুস খাওয়ার কাপ একটা। আর কি আছে? হ্যাঁ চা দেওয়ার কেটলি। এটা একটা ব্যাগ, ঝুড়ি ব্যাগ পুতুলের। হ্যাঁ, আবার অনেকগুলো হয়ে গেল না বেটা? এগুলো সব ছিল, আবার নতুন নতুন হয়েছে। এই দেখো একটা প্যান, খুব সুন্দর একটা প্যান। কি কার্টুন আছে আঁকা? আচ্ছা বিন, বেনটেন মনে হয়। নাও, তাই তো, দুটো গ্রিন কালারের। আর কি আছে? প্লেট। যা, চিপকে গেছে প্লেটটা না? হ্যাঁ এই যে খুলে গেছে। হ্যাঁ, দিয়ে আর কি আছে? কাপ আছে। কটা কাপ আছে? চারটে কাপ আছে। হ্যাঁ তাই তো, কাপগুলো ভালো না? হ্যাঁ, পিঙ্ক কালারের কাপ, কত সুন্দর। আর কি আছে? অনেকগুলো জিনিস আছে তো। সিলিন্ডার একটা, যা, সিলিন্ডার খুলে গেল। লাগাও লাগাও লাগাও, হয়েছে? আচ্ছা রাখো, পরে লাগাচ্ছি, রেখে দাও। আর কি আছে দেখে দাও বন্ধুদেরকে। আর এই দেখো, এটা কি? গ্যাস ওভেন। বাহ কি সুন্দর তো। হ্যাঁ থাক, ছুটিও না, ছুটিয়ে দাও সব কিছু তুমি, দিয়ে সব খারাপ হয়ে যায়। আর কি আছে? এই দেখো, ছুটকি আর ভীম আঁকা 500, তাই না? হ্যাঁ, নকল টাকা। বাবুর আরেকটা আছে 10 রুপিস বাড়িতে, নকল টাকা না বেটা? ভাড়া ভরে দিয়েছ? যা যা, এবার আসল টাকার সাথে তো গুলিয়ে যাবে, তখন তো বুঝতে পারবো না। তাহলে তাই দেখো, অনেকগুলো খেলনা পেয়ে গেছে সৃজা। এখন তো তুমি কি করবে এই খেলনাগুলো নিয়ে? খেলা করবা? হ্যাঁ তো তুমি খেলা করো খেলনাগুলো নিয়ে, ঠিক আছে, বসে বসে। তো চলো বন্ধুরা, অনেক দিন আসা হয়নি বাড়িতে, তাই ভাবলাম আজকে যখন এসেছি তো তোমাদের দেখাই বাড়ির কতটা কাজ হয়েছে। অনেকটাই প্রায় কাজ হয়ে গেছে, তো চলো তোমাদের একটু শর্টে দেখিয়ে দিই। এই দেখো, টাইলস বসানো হয়ে গেছে প্রায়, টাইলসের কাজ, ওয়ালপট্টির কাজ প্রায় কমপ্লিট। এখন পুরো ময়লা আছে। এই দেখো, রান্নাঘর হয়েছে। এই যে একটা ঘর, জানলার লাইটগুলো বসানো হয়ে গেছে। বাথরুমও প্রায় কমপ্লিট হয়ে গেছে।
চলো উপরটা সব সিঁড়ি নোংরা হচ্ছে, মাথায় ঘুরছে আবার। এই জানলাগুলোতে স্লাইড বসানো হয়ে গেছে, এইগুলো ঘরে হয়ে গেছে অল্পটির কাজ। আমার বাথরুম, চলো তোমাদেরকে একটু ছাদে নিয়ে যাই। কিন্তু ছাদে যাওয়ার আগে দেখো সিঁড়ির কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমার গলাটা প্রচণ্ড বসে গেছে, যার জন্য আমি ঠিকমতো ভয়েস দিতে পারছি না। তো যাই হোক, ছাদের অনেকগুলো কাজ হয়েছে, তো সেইগুলো তোমাদেরকে দেখানো হলো না, অন্য একদিন দেখাবো কী কী কাজ হয়েছে ছাদে। আর বাড়ির ভেতরটা অনেকটা ঠান্ডা হয়ে আছে, ওপর তলা থেকে নিচের তলাটা বেশি ঠান্ডা, তার কারণ দোতলা যেহেতু, আর সাইডটা পুরোটা ফাঁকা তো বাড়ির সাইডগুলো, ওই জন্য হাওয়াও আসছে খুব সুন্দর। কি আছে কি আছে ওর গায়ে খেলতে কেন? আজ হচ্ছে রামনবমী, তার জন্য দেখো আমাদের এখানে মিছিল বেরিয়েছে রামনবমী উপলক্ষে। তো অনেকে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সেজেছে, সেইগুলো আমি দেখতে পেলাম না, কারণ আমার আসতে অনেকটা দেরি হয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে আসতে। তো সেই তারা এগিয়ে গেছে অনেকটা। আর এত মানুষের ভিড়, এত মানুষের ভিড় না হলেও 5-6 হাজার লোক তো হবেই বটে। যেমন ছেলেদের ভিড় তেমন মেয়েদের ভিড়, প্রচুর লোক, প্রচুর লোক। আর আমাদের এখানে রামনবমী খুব ধুমধামভাবে পালন করা হয়। আর এই ভিড়ের মধ্যে দেখছিলাম আমি অনেক ছোট 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 বাচ্চারাও আছে, দেখো তোমরা দেখতে পাবে, মারা কোলে কোলে নিয়ে যাচ্ছে, প্লাস হেঁটেও যাচ্ছে। তারাও যে এত আনন্দ সহকারে যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে, সত্যি খুব ভালো লাগছে। প্রচুর ভিড়, দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে কত লোক, কত লোক, শয়ে শয়ে লোক যাচ্ছে। তো এই দেখো সিজা এখন খেলা করছে ওর পুতুলদেরকে নিয়ে, সাইকেলে বসিয়ে দিয়েছে, একটাকে পেছনে বসিয়েছে। হ্যাঁ, আর ওর পুতুলের বাড়ি দেখবে, এই দেখো এটা হচ্ছে, এই কার্টুনটা হচ্ছে পুতুলের বাড়ি, এখানে পুতুলগুলো থাকে না বেটা। তো ও এখন ও খেলা করছে পুতুলগুলো নিয়ে। চালাও সাইকেলটা, পিছনের ওইটা খুলে গেছে নাকি ছিঁড়ে গেছে মনে হচ্ছে, ফিতেটা যেটা টানলে গেলে সাইকেলটা চলতো না, ছিঁড়ে গেছে ওটা। তো তোমাদের সাথে অনেকদিন কোনো রকম কোনো কথা বলা হয়নি, আসলে আমার ভিডিও করা হয়নি, তার কারণ শরীরটা একদমই ভালো ছিল না, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, মামামেরও শরীর ভালো ছিল না, আর বাবার, ঠাম্মির কারোরই শরীর মানে খুব একটা ভালো যাচ্ছে না কয়েক মাস ধরে। তো গলার আওয়াজে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এত কাশি হচ্ছে, শুকনো কাশি এত হচ্ছে, ওষুধ খাচ্ছি কোনো কিছুতেই কোনো কাজ দিচ্ছে না, মানে এতটা ঠান্ডা লেগে গেছে, কি করে লাগলো জানি না। এতটা ঠান্ডা লাগার কারণ কি তাও বলতে পারছি না, কারণ ঠান্ডা কিছু তেমন খায়ও নি। তো যাই হোক, কোনো কারণেই ঠান্ডাটা লেগেছে, যার জন্য ধরো মানে খুবই কষ্ট হচ্ছে কথা বলতে, ভিডিও করতে। এখন যেটুকুটা কথা বলতে পারছি আমি তোমাদের সাথে, কিছুদিন আগে তো সেটাও বলতে পারতাম না, কারণ 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর এত জোরে জোরে কাশি হতো, কাশি হয়ে যেত, যার জন্য না ঠিক মতো কথা বলতে পারতাম না ভিডিও করতে পারতাম, তার জন্য কোনো রকম কোনো ভিডিও করিনি। আর মেন কথা, বাড়িতে তোমরা তো জানোই মিস্ত্রির কাজ প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে। কিন্তু দুঃখের বিষয়, তোমাদের বলেছিলাম যে আমি সবটা তুলে ধরবো কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে, কিন্তু আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ শরীর এত খারাপ ছিল, রোদের মধ্যে ওই বাড়ি যাওয়া হয়নি,
ঘন ঘনও যাওয়া হয়নি, একদমই যাওয়া হয়নি। মাম্মাম ক্লাস 1-এ উঠে গেছে, মাম্মামের ভর্তি হয়েছে, নতুন বই দিয়েছে প্রচুর, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে কোনো কিছুই করা হয়নি এই কয়েক মাস যা গেছে, ধরো 1-2 মাস ধরে, মানে শরীরের ওপর দিয়ে বা মানসিকভাবে। তো তার জন্য কোনো রকম আমি ভিডিও করতে পারিনি, করলেই হয়তো করা হতো, কিন্তু আমি না মানে মনে করি আমার শরীর সাথ দিচ্ছে না, মনটা ভালো নেই, সেই সময় ভিডিও করাটা আমি মানে আমার ভালো লাগে না, যার জন্য আমি করিনি। কারণ আমি তোমাদের সাথে যখন ভালো থাকবো সেটা শেয়ার করব, যখন খারাপ থাকবো সেটাও শেয়ার করব, কিন্তু যখন আমার মন চাইছে না ভিডিওটা করতে, তখন জোর করে সেই ভিডিওটা করে পোস্ট করব, তো সেটা আমার ভালো দেখালো না, তাই জন্য আমি ভিডিওটা করলাম না। যে আমি একটু সুস্থ হয়ে যাই, যখন ভিডিওটা শুধু করলে তো হবে না, সেটাকে এডিট করতে হবে, এডিট করার তো একটা ব্যাপার আছে। তো এডিট আমি যখন রাত জেগে করতে পারছি না, আমি রাত জাগতে পারছি না, রাত জেগে এডিট করতে পারছি না, শরীরটা আমার দুর্বল আছে, তখন তো ভিডিও করার কোনো মানে হয় না। তাহলে অনেকগুলো ভিডিও জমে যাবে, আমি একটাও তো এডিট করতে পারবো না তোমাদের কাছে, মানে তোমরা দেখতেই পারবে না ভিডিওগুলো, তোমাদের কাছে যতক্ষণ না পৌঁছবে তোমরা তো দেখতে পাচ্ছ না। তো তার জন্য যাই হোক ভিডিও করা হয়নি অনেকগুলো কারণবশত, আর ইচ্ছেও ছিল না, তাই জন্য করিও নি। মেন কথা, ইচ্ছে থাকলে সবকিছু সম্ভব, ইচ্ছে না থাকলে কোনো কিছু সম্ভব না। আমার ইচ্ছে ছিল না, তাই আমি ভিডিওটা করিনি। তো বাড়ির অনেকগুলো কাজ হয়ে গেছে, যাওয়া হয়নি, তার জন্য ভিডিও তোলা হয়নি। যে ভিডিওগুলো পরে এডিট করে তোমাকে দেবো সেরকম কোনো ভিডিও নেই যে এডিট করে দেবো। তো যাই হোক, এখন থেকে তোমরা, বলবো না যে ভিডিও পাবে, কারণ কখন আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে, আমি বলছি এক কথা কিন্তু করতে পারছি না। তো তোমরা সাপোর্ট করো, দেখো আমার ভিডিওটা। আশা করি এবার থেকে ওই বাড়ি যাওয়ার পর আর তেমন ভাবে কোনো সমস্যা হবে না ভিডিওর। তো ভিডিওগুলো তোমাদের যেইটুকুটাই করি একটু একটু করে দিতে পারবো আমি এডিট করে। আর এখন অনেকগুলো কাজ আছে, তাই ভিডিওটা ভাবলাম চালু করে দিই, সেইগুলো তোমরা দেখতে পাবে, তোমাদেরকে দেওয়া হবে, ভিডিওটা করা হবে। কারণ প্রচুর মাল, দেখো আমার ঘরে, একটা ঘরে প্রচুর মাল, প্যাকটা মাল আছে, তোমরা তো দেখোই ভিডিওতে। তো যাই হোক, এতগুলো মাল ওই বাড়িতে শিফট করতে হবে, আর বেশি দিন নেই, হাতে গুনে মাত্র 8টা দিন আছে। এই 8টা দিনের মধ্যে আমাদেরকে সব মাল ওই বাড়িতে শিফট করতে হবে। সবগুলো পারবো না, কিছুটা শিফট করার চেষ্টা করব, আর কিছুটা থাকবে, গৃহপ্রবেশের পরে সেইগুলো শিফট করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কবে গৃহপ্রবেশ করছি আর কবে ওই বাড়ি যাচ্ছি, কেমন কি করে এই মালগুলো নিয়ে গেলাম, সবটাই শেয়ার করব। কথা বলতে পারছি না, মানে এতটা ঠান্ডা লেগেছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, নাক দিয়ে জল ঝরছে, গলা বসে গেছে, গলা এত শুকনো কাশি হচ্ছে, মানে কি বলবো, কাশতে কাশতে মনে হচ্ছে এই জায়গাটা একদম ছিলে যাবে, একদম কেটে যাচ্ছে ভেতরটা, পেটে একদম প্রচন্ড ব্যথা হচ্ছে কাশির জন্য। তো ওই জন্য ধরো খুবই মানে খুবই শারীরিক দিক থেকে আমি খুবই সমস্যার দিকে আছি, মানে একটার পর একটা হয়েই যাচ্ছে, শরীরটা ভালো যাচ্ছে না। তো তোমরা প্লিজ প্রে করো আমি যেন সুস্থ হয়ে উঠি তাড়াতাড়ি, শরীরটা আমার ভালো থাকে, তাহলে অনেক 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 ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, অনেক কথা তোমাদের জানাতে পারবো বা বলতে পারবো। তো তোমরা আমাদের ভিডিওটা দেখো, ভিডিওটা বেশি বড় করছি না, এখন তো তোমরা সব ভিডিও পাবে, প্লিজ মিস করো না কেউ। বাড়ির সব কটা ভিডিও তোমাদের দেবো, কতটা কি কাজ হলো না হলো। আর যেটুকুটা আমি 2-1 দিন ধরে যাচ্ছি বাড়িতে, কাল পরশু থেকে যাচ্ছি বাড়িতে, একবার করে যাচ্ছি। তো যাই হোক, যেটুকুটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব, ভিডিওগুলো তুলে যে কতটা কি কাজ হলো না হলো, কি কি কাজ হচ্ছে, তোমরা প্লিজ দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমাদের মানে আমরা যেই ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের মতো টাটা।